আসসালামু আলাইকুম বন্ধুরা। প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের পর্দায় যেই নাটকটি বর্তমানে সব রেকর্ড ভেঙে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সেটি হল আমাদের সবার প্রিয় ওয়েব সিরিজ গরিব ঘরে রাজপুত্র। একের পর এক টান টান উত্তেজনাপূর্ণ পর্ব পার করে গল্পটা আজ এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। আজ আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত ২৭তম পর্ব নিয়ে। গত ২৬টি পর্ব জুড়ে আমরা মিরাজ, মেঘলা, অনিক এবং বৃষ্টির জীবনের যে চমৎকার রসায়ন, ধোঁকা আর চড়াইছুঁই দেখেছি তা এবার এক সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে। ২৬তম পর্বের শেষে আমরা দেখেছিলাম রাজপুত্রের জীবনে ঘনিয়ে আসা এক কালো মেঘ। বৃষ্টি, মেঘলা এবং অনিকের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন এখন আর সাধারণ কোনো পারিবারিক ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। বৃষ্টির সেই চরম সত্য, তার পরকীয়া প্রেমের অধ্যায় এবং তার পেছনের আসল রহস্যগুলো যখন ধীরে ধীরে রাজপুত্রের সামনে উন্মোচিত হতে শুরু করেছে, তখন থেকেই রাজপুত্রের ভেতরের মানুষটা পুরোপুরি বদলে গেছে। যে ছেলেটি একদিন শুধু ভালোবাসার টানে সবকিছু সহ্য করে নিয়েছিল, আজ তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। ২৭তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব সেই ঝড়ের পরের শান্ত রূপ, যা আসলে আরও বড় কোনো ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে। মিরাজ তার চরিত্রে যে অসাধারণ ম্যাচিউরিটি দেখিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সে কি পারবে এই কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নিতে, নাকি আবেগের বশে এমন কিছু করে বসবে যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে? বন্ধুরা, গল্পটাকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের অনিক এবং বৃষ্টির চালগুলো ভালো করে বুঝতে হবে। তারা দুজনে মিলে রাজপুত্রকে যে ফাঁদে ফেলার চেষ্টা করছিল তার জাল এখন অনেক দূর ছড়িয়ে পড়েছে। কিন্তু রাজপুত্র এবার আর চুপ করে বসে থাকার পাত্র নয়। তার নীরবতা আসলে এক নতুন ঝড়ের পূর্বাভাস। এই পর্বের শুরুর দৃশ্যগুলোতেই আমরা দেখতে পাব মিরাজের এক নতুন রূপ, যা দর্শকদের মনে এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করবে। যারা ভাবছিলেন রাজপুত্র সবকিছু হারিয়ে ভেঙে পড়বে, তাদের জন্য এই পর্বের শুরুটাই হবে একটি বড় চমক। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আসা যাক কাহিনীর মূল টুইস্ট এবং পারিবারিক রাজনীতির বিষয়। এই ২৭তম পর্বে এসে মেঘলার অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্ত হতে চলেছে। মেঘলা শুরু থেকেই রাজপুত্রের জীবনে এক নীরব ছায়ার মতো ছিল। তার নিঃস্বার্থ ভালোবাসা এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতেই রাজপুত্রের পাশে দাঁড়িয়ে থাকা দর্শকদের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে। যখন চারদিকের মানুষ রাজপুত্রকে ভুল বুঝবে, তখন মেঘলাই কি হবে তার একমাত্র ভরসা? অন্যদিকে অনিক আর বৃষ্টির গোপন পরিকল্পনাগুলো কি এবার পুরোপুরি ব্যর্থ হতে চলেছে? নাটকের এই পর্যায়ে এসে গ্রামীণ রাজনীতি এবং পারিবারিক ষড়যন্ত্রের যে সংমিশ্রণ পরিচালক জামরুল রাজু দেখিয়েছেন তা এক কথায় অনবদ্য। অনিক যেভাবে রাজপুত্রের সম্পত্তি আর সম্মান দুটোই কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, তা দেখে দর্শকদের রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, রাজপুত্র তো আর আগের সেই সহজ সরল ছেলেটি নেই যে সবার সব অন্যায় মুখ বুঝে সহ্য করবে। শত্রুদের প্রতিটি চালের বিপরীতে সে কিভাবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি সামাল ছেকাই পর্বের মূল আকর্ষণ। এই পর্বের মাঝামাঝি সময়ে এমন একটি দৃশ্য আসতে চলেছে যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। একটি মুখোমুখি সংঘাত, যেখানে মিরাজ, বৃষ্টি এবং অনিক তিনজনেই এক ফ্রেমে থাকবে এবং সমস্ত সত্যের চূড়ান্ত ফয়সালা হবে। বৃষ্টির চোখের পানি কি এবার মিরাজের মন গলাতে পারবে, নাকি মিরাজ এবার চিরকালের মতো বৃষ্টির অধ্যায় নিজের জীবন থেকে মুছে ফেলবে? এই দৃশ্যে মিরাজ খানের অভিনয় আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তার প্রতিটি ডায়লগ, তার গলার আওয়াজ আর চোখের এক্সপ্রেশন আপনাকে স্ক্রিনের সামনে স্তব্ধ করে রাখবে। আর অনন্যা ইসলাম মেঘলার চরিত্রে যেভাবে নিজের আবেগ ফুটিয়ে তুলেছেন, তা দেখে আপনার চোখের কোণে পানি চলে আসতে বাধ্য। ভালোবাসা যে শুধু পাওয়ার নাম নয়, দেওয়ার নাম, তা মেঘলার চরিত্রটি এই পর্বে আবারও প্রমাণ করবে। অনিক যখন ভাববে সে জিতে গেছে, ঠিক তখনই রাজপুত্রের একটি পাল্টা চাল অনিকের পুরো পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দেবে, যা এই পর্বের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। নাটকটির কাহিনীর পাশাপাশি আমাদের অবশ্যই প্রশংসা করতে হবে এর মেকিং এবং ডিরেকশনের। জামরুল রাজু যেভাবে প্রতিটি চরিত্রের ইমোশন এবং নাটকের গতি ধরে রেখেছেন তা সত্যিই অসাধারণ। ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি সবকিছুই এই ২৭তম পর্বটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। কোনো অপ্রয়োজনীয় দৃশ্য বা ডায়ালগ দিয়ে পর্বটিকে বড় করার চেষ্টা করা হয়নি, বরং প্রতি মিনিটে গল্প এগিয়ে গেছে এক তীব্র গতিতে। অভিনেতা অভিনেত্রীদের কস্টিউম এবং মেকআপও একদম চরিত্রের মুডের সাথে পারফেক্ট ছিল, যা দৃশ্যগুলোকে আরও বেশি বাস্তবসম্মত করে তুলেছে।
মিরাজ খান এবং অনন্য ইসলাম তাদের অনবদ্য অভিনয় দিয়ে এই পর্বটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাদের এক্সপ্রেশন এবং স্ক্রিন প্রেজেন্স ছিল একদম নিখুঁত, যা দর্শকদের প্রতিটি দৃশ্য উপভোগ করতে বাধ্য করবে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র এপিসোড ২৭ হতে যাচ্ছে এই পুরো সিরিজের অন্যতম একটি টার্নিং পয়েন্ট। এই পর্বটি দেখার পর গল্পের মোড় কোন দিকে ঘোরে তা দেখার জন্য আমাদের পরবর্তী পর্ব পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে আপনাদের কি মনে হয়, রাজপুত্র কি শেষ পর্যন্ত মেঘলার হাত ধরে এক নতুন জীবনের সূচনা করবে, নাকি বৃষ্টির করা অন্যায়ের পেছনে এমন কোনো গোপন কারণ বেরিয়ে আসবে যা আমাদের সবাইকে চমকে দেবে? অনিকের শেষ পরিণতি বা কী হবে? আপনাদের মনে যা যা প্রশ্ন বা থিওরি আছে ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই নাটকের পরবর্তী সব এপিসোডের রিভিউ ও আপডেট সবার আগে পেতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে রাজপুত্রের নতুন কোনো ধামাকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।